কাজী জাফরুল্লাহ সাহেব পরাজয় নিশ্চিত জেনে আজকে পিয়াজখালীতে আমার গাড়ির সামনে লাঠি মিছিল করছেন। আমি ডিসিকে ফোন দিয়ে বলছি, রামদা এবং লাঠি, এই রামদা লাঠির মিছিল কি আচরণবিধির মধ্যে পড়ে? আমি ফরিদপুরের জেলা প্রশাসককে প্রশ্ন করব। এই রামদা আর মিছিল লাঠি নিয়ে এই যে নৌকার মিছিল করলেন, আমি তাকে ফোন করছি এবং আমার কাছে ভিডিও আছে। পিয়াজখালীর শিশু খান নেতৃত্বে এবং তাকে সামনে দেখা গেছে, সে কিন্তু স্থানীয় সবাই জানে একটা সন্ত্রাসী। আমি প্রার্থী, আমার গাড়ির সামনে লাঠি আর রামদা দিয়ে মিছিল করা, আমি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই এটা কি আচরণবিধি লঙ্ঘন কিনা। যদি আচরণবিধি লঙ্ঘন হয় 24 ঘন্টার মধ্যে এটার ব্যবস্থা নিতে হবে। আর 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার ডিসি, যাকে আমি ফোনে বিষয়টা জানাইছি, সে যদি শিশু খান বিপক্ষে ব্যবস্থা না নেয় তাহলে ভাঙ্গা সদরপুর চর বদ্রাসনের লক্ষ লক্ষ জনগণ যখন প্রশাসনের বিপক্ষে নামবে, আমার মনে হয় সরকারের জন্য এটা ভালো হবে না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমি একজন প্রার্থী, দুইবার সংসদ সদস্য আপনাদের ভোটে। আমার গাড়ির সামনে শিশুখা, রামদা আর লাঠি নিয়া মিছিল করাটা এটা কিন্তু উস্কানিমূলক, এবং এই উস্কানিতে ভাঙ্গা সদরপুর চর বদ্রাসনে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে এর দায়িত্ব ডিসি, এসপি এবং নির্বাচন কমিশনের ঘাড়ে যাবে। আমরা কিন্তু ধৈর্য ধরব। আজকে নুল্লাগঞ্জে একটা লাঠি মিছিল করছেন, এইভাবে লাঠি আর রামদা দিয়ে মিছিল করাটা এটা কিন্তু শক্তি দেখানো না, এটা কিন্তু দুর্বলতা দেখানো। কাজী জাফরুল্লাহ সাহেব কোথাও বের হন না, কোথাও মিটিং করেন না, কোথাও মিছিলে আসেন না। উনি বাসায় বসে আছেন ষড়যন্ত্র করার জন্য, যে ষড়যন্ত্র করে উনি নির্বাচন করবেন, কিন্তু দুইবার উনি ষড়যন্ত্র করে কিন্তু কিছু করতে পারেন নাই। আর আমাদের এখানে তো পারবেই না, কারণ এখানে কেউ যদি ষড়যন্ত্র করতে আসে তাহলে এই ভাঙ্গা সদরপুর চর বদ্রাসনের যে ভয়াবহ অবস্থা হবে তাতে সারা বিশ্ব কিন্তু সেটা দেখবে। মাত্র 3 দিন বাকি আছে, নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেন, সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেন। জনগণ যাকে ম্যান্ডেট দেবে, যাকে ভোট দেবে, সেই নির্বাচিত হবে।